আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আস্থা যেন আমাদের অন্তরে সর্বসময় সর্বাবস্থায় বিদ্যমান থাকে, আমরা বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, আমাদের আলোচনা চলছে জান্নাতি মুমিনের গুণাবলী, জান্নাতি মুমিনের বৈশিষ্ট্য। দুনিয়াতে যেভাবে আমরা ভালো মানুষের কিছু লক্ষণ দেখে চিহ্নিত করি, দুনিয়াতে সমাজে গ্রামের ভিতরে যে বাড়ির মানুষগুলো ভালো, যে পরিবারের মানুষগুলো ভালো, তাদেরকে আমরা যেই সব বৈশিষ্ট্যের কারণে চিনতে পারি, যে সমস্ত নিদর্শনের কারণে আমরা চিনতে পারি, ঠিক এই পৃথিবীর জমিনে, আকাশে নিচে জমিনের উপরে যত মানব জাতি আছে, যাদের ভিতরে ঈমান আছে, যারা আমরা ঈমানদার হিসেবে নিজেকে সাব্যস্ত করি, তারা ঈমানদার হিসেবে নিজেকে প্রমাণ করি, রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মুমিন বান্দা বান্দীদের মধ্যে যাদের মধ্যে 11টি গুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে কোরআনের সূরা ফুরকানের আলোকে, তারাই জান্নাতি, তারাই আমার প্রিয় বান্দা বান্দী। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কিনা? কথা বলেন, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কিনা? চাই। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে কিছু গুণাগুণ অর্জন করতে হয়। কেউ যদি বলে আমি ওই বাড়ির জামাই, সে মুখে বললেই হবে না, মূলত সে ওই বাড়িতে ওই ঘরে বিয়ে করছে কিনা। বিয়ে না করে, সংসার না করে নিজে নিজে জামাই বলে যেমন জামাই হওয়া যায় না, ঈমান আনার পরে আল্লাহর বিধিবিধান মোতাবেক না চলে নিজেকে ঈমানদার দাবি করলেও ঈমানদার হওয়া যায় না। জামাই হতে হলে যেভাবে কিছু বৈশিষ্ট্যের প্রয়োজন, কিছু গুণাগুণের প্রয়োজন, নিয়মাবলীর প্রয়োজন, কিছু রুলসের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাতি বান্দা বান্দি হতে হলেও কিছু কোয়ালিটি অর্জন করতে হবে, কিছু গুণাবলী অর্জন করতে হবে। কিছু কোয়ালিটি এবং গুণাবলী ছাড়া জান্নাতে যাওয়া যায় না। জান্নাত যে কত সুন্দর, দুনিয়ার আমরা ডুপ্লেক্স বাড়ি করার জন্য পাগল করা হয়ে যায়, কত দামি টাইলস নিয়ে বাড়ি করা যায়। ফেনী শহরে এসকে রোডে, টাং রোডের প্রান্তরে কত হাইফাই দোকানে কত সুন্দর দামি টাইলস পাওয়া যায়, এটা আমরা খোঁজ করি। আমরা চিন্তা করি বিয়ের বাড়িতে এত সুন্দর বাড়ি করেছে, আমি আমার বাড়িতে আরো সুন্দর করব, আরো নান্দনিক করব, আরো চোখ জুড়ানো করব। কিন্তু জান্নাত যে কত সুন্দর, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আপনি কল্পনা করতে পারবেন না, দুনিয়ার দৃষ্টি দিয়ে আপনার কল্পনার সাগরে আপনি বাঁচতে পারবেন না। কারণ দুনিয়ার সৌন্দর্য আপনি নিজে হাতে সাজালেন, আর জান্নাতটা স্বয়ং রাব্বুল আলামিন সাজালেন। আল্লাহু আকবার। জান্নাতকে সাজালেন, আল্লাহ সাজালেন। কাদের জন্য? মুমিন মুত্তাকিদের জন্য, যাদের ভিতরে 11টি বৈশিষ্ট্য আছে। সম্মানিত বন্ধুগণ, আমরা গত জুমায় 1 থেকে 4টি গুণের বৈশিষ্ট্য নিয়ে সাময়িক আমরা কিছু সংক্ষেপ আলোচনা করলাম। আবারও একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমরা একটু বলছি। 11টি বৈশিষ্ট্যের মধ্যে রাব্বুল আলামিন বলেন 1 নম্বর বৈশিষ্ট্য হলো যারা পৃথিবীতে নম্র ভদ্রভাবে চলবে, অহংকার প্রদর্শন করবে না, অহংকার ভাব নিয়ে চলবে না, বিনয়ী হয়ে চলবে, নমনীয় হয়ে চলবে। যত বড় পয়সাওয়ালা হোক আর যত বড় শিক্ষিত হোক, নিজের ভিতরে অহংকার প্রদর্শন করবে না, নিজেকে বরং বিনয়ী হয়ে যাবে, ছোট হয়ে যাবে, আল্লাহর কাছে নত হয়ে যাবে। 1 নম্বর গুণ হলো অহংকার না করে বিনয়ী হয়ে যাওয়া। 2 নম্বর হলো যারা অযথা দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়িতে, একতায় সর্বমহলে যারা অযথা কথা বলে না, মূর্খদের সাথে তর্ক করে না, বরং তাদেরকে সালাম দিয়ে কলু সালামা, তাদেরকে সালাম দিয়ে
ওই বিচার থেকে, ওই মজমা থেকে, ওই বৈঠক থেকে চলে আসে। অযথা অযথা খামাকা সময় নষ্ট করে না, তর্ক করে না। যাদের ভিতরে এই গুণ আছে তারাই হলো জান্নাতি। 3 নম্বরে হলো সারা রাত তারা ঘুমায় না। গরু ছাগল ঘুমায়, হাঁস মুরগি ঘুমায়, বাড়ির মানুষেরা ঘুমায়। যাদের ভিতরে জান্নাতে যাওয়ার নেশা আছে, যাদের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা আছে, তারা গভীর রাতে উঠে যায়, তারা রুকু করে, তারা সেজদা করে, তারা সেজদার ভিতরে কাঁদে, তাহাজ্জুদের বিছানায় কাঁদে, কোরআন তেলাওয়াত করত অবস্থায় কাঁদে। গভীর রাতে নিজের স্ত্রী ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, নাতি নাতিরা ঘুমায়। এত অন্ধকার চুপে চুপে উঠে ওযু করে জানাজার নামাজে বিছায় বসে যায়। মশলাটা পড়াইয়া নিজের অতীতের কথাগুলো কথা স্মরণ করে করে কান্না করে, আল্লাহর কাছে নিজের পাপের কথাগুলো পেশ করে, নিজেকে নিজে আল্লাহকে সঁপে দেয়। আর কত গুনাহ আমি করেছি, আমার কি অবস্থা হবে। আমার সে কোটিপতি সেও আজকে কবরে ঘুমায়, আমার সে ছোট যে সেও কবরে ঘুমায়, আমিও এই বাড়ি গাড়ি রেখে কবরে যেতে হবে, কি অবস্থায় হবে। আজকে কারণ চলে গেলে আফিয়াত চলে, আইপিএস চলে গেলে চার্জার ফ্যান চালায়, চার্জার চলে গেলে আমার মেয়েটা আমার গায়ে হাত পাখা দিয়ে বাতাস করে। এত সামান্য কষ্ট আমার সহ্য হয় না, কবরে আমি কেমনে থাকবো? ওখানে তো লাইট নাই, বাতি নাই, কেউ নাই। এই চিন্তা করে করে চোখের পানি ঝরে ঝরে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহু আকবার। কার দরবারে কাঁদে? আল্লাহ দরবারে কাঁদে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো শুধু ঘুমায় না, গরু ছাগলের মতো ঘুমিয়ে থাকে না, গভীর রাত্রে উঠে যায় আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার জন্য, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য নিজেকে নিজেরা উঠে যায়। 4 নম্বরে হলো যারা জাহান্নামে যাওয়া পছন্দই করে না। নিজে যাওয়া, নিজের পরিবার পরিজন যাওয়া, নিজের আত্মীয় স্বজন জাহান্নামে যাক এটা চায় না। সর্ব অবস্থায় চেষ্টা করে যেন জাহান্নাম থেকে বাঁচা যায়, গুনাহ থেকে বাঁচা যায়। 4 নম্বর বৈশিষ্ট্য হলো সে জাহান্নামে যেতে চায় না, জাহান্নামে যাওয়া কোনো কাজও করে না, পছন্দও করে না। 5 নম্বরে হলো তারা অপচয়ও করে না, আবার কৃপণতাও করে না। কিছু লোক আছে অপচয় করে, কিন্তু মসজিদের জন্য চাইলে, মাদ্রাসার জন্য চাইলে দিতে রাজি নয়, কিন্তু হাজার হাজার টাকা খরচ করতে রাজি। অপচয় করে। আবার কিছু লোক আছে কৃপণতা করে, নিজেও খায় না, পরিবারকেও ভালো খাওয়ায় না, নিজেও ভালো পোশাক পরে না, পরিবার পরিজনকেও পরায় না। এমন কৃপণ লোকও আমাদের পরিবারে সমাজে আছে না নাই? অনেক কৃপণ। একটা চা খায় না, ভালো একটা মাছ কিনে না, ভালো একটু বাজার করে না, কোনো মতন 9-6 করে চলে, কিন্তু টাকা পয়সা আছে। এই কৃপণ ব্যক্তিও আল্লাহ জান্নাতে যাবে না। তাহলে কৃপণ লোকও জান্নাতে যাবে না, অপচয়কারীও জান্নাতে যাবে না। যারা দুইয়ের মাঝামাঝি, কৃপণতাও নয়, অপচয়ও নয়, মধ্যম পন্থা অবলম্বন করে নিজের জন্য, পরিবারের জন্য খরচ করে, এই মধ্যম পন্থা যারা অবলম্বন করে এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দা বান্দি যারা, জান্নাতি মুমিন যারা, এরা কখনোই অপচয় করবে না, কৃপণতাও করবে না। 6 নম্বর বৈশিষ্ট্য হলো এরা অপচয় করবে না, তারা কৃপণতাও করবে না। 7 নম্বরে হলো যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। নাউযুবিল্লাহ বলে। অন্যায়ভাবে, গতকাল একটা মেয়েকে দর্শন করার নিয়তে 2 জন যুবক সিংপুরে ঘরের ভিতরে ঢুকলো, মেয়েকে পা ধরে টানাটানি শুরু করলো। যখন মেয়ে চিৎকার দিল, তখন বাবা পাশের রুম থেকে এসে মেয়েকে বাঁচানোর জন্য ওই বখাটে ছেলেদের কাছ থেকে, তখন পাশের যুবক ওই বাবাকে এলো পাতারি ছুরি দিয়ে আঘাত করলো, আর বাবা সাথে সাথে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাহলে এই বাবার তো কোনো দোষ নাই। মেয়েটাকে দর্শন করার জন্য সিংপুরে
গভীর রাত্রে মেয়েকে পা ধরে টেনে চিন্তা করলো বুক চেপে ধরে বাগানে নিয়ে যাবে, নিজের একটা অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে নিজের খায়েশ পূরণ করবে। মেয়ে যখন চিৎকার দিল, বাবা তাকে বাঁচাতে আসলো, আর বাবা বাঁচাতে এসে বাবাকে হত্যা করলো। বাবার তো কোনো দোষ নাই। যারা অন্যায় ভাবে কাউকে হত্যা করে না, সেটা রাজনৈতিক হোক, পারিবারিক হোক, সামাজিক কারণে হোক, অন্যায় ভাবে কাউকে হত্যা করে না। যদি সে এমন অন্যায় করে যেটা সে হত্যার যোগ্য, তাহলে সেটা রাষ্ট্র তাকে ব্যবস্থা করবে। তুমি ব্যক্তিগতভাবে নিজে দায়িত্ব নিয়ে কাউকে হত্যা করা এটা হারাম। মানুষ হিসেবে মানুষকে খুন করা সেটা অন্যায় ভাবে তো হারামই, আর ন্যায় ভাবে হলেও দেশের আইনের অধীনে আইন মোতাবেক তাকে ফাঁসি দিতে হবে বা হত্যা করতে হবে, সেটা আইন করবে। কিন্তু নিজ হাতে অন্য কাউকে হত্যা করা, খুন করা এটা সম্পূর্ণ হারাম। আর যে ব্যক্তি খুন করবে সে জাহান্নামে যাবে, অন্যায়ভাবে সে কাউকে হত্যা করবে না। ৮ নম্বর বৈশিষ্ট্য হলো যারা জেনা ব্যভিচার করবে না। মুমিন বান্দা বান্দীরা কখনো জেনা করে না, পরকীয়া করে না। আজকে ঘরে ঘরে পরকীয়া। আজকে সকালবেলায় খবর আসলো, দেখেন এমন এমন অবস্থা আমাদের, আমরা এগুলো বললেও সমস্যা। আমরা বলি দুলাভাইয়ের সাথে শালিকারা দেখা দিবে না, দুলাভাইয়ের সাথে শালিকারা দেখা দিবে না, সর্বোচ্চ অন্য রুম থেকে দুলাভাই আসলে তাকে সালাম দিবে, পর্দার আড়ালে। কিন্তু এখন দুলাভাইয়ের জন্য নাস্তা নিয়ে আসে শালি, শরবত নিয়ে আসে শালি, খাবার পরিবেশন করে শালি, ঠিক কিনা বলেন? হারাম কাজ যা আছে সবগুলো আমাদের ঘরে, আমাদের সমাজে। আজকে সকালবেলার ঘটনা, বাবার 3টা মেয়ে, বড় মেয়েকে ওই ছেলে প্রেম করে অবৈধভাবে তারা বিয়ে করলো। মা বাবার অবর্তমানে পরক্ষণে সামাজিকতার মধ্য দিয়ে বিয়েটা মেনে নিল। যেহেতু বড় মেয়ে ভুল করে ফেলছে, মা বাবা মেনে নিল। 8-9 মাস পরে মেয়ের গর্ভে সন্তান আসলো, সিজারে বাচ্চা হবে। হাসপাতালে মেয়েকে নিয়ে যাওয়া হলো, ওখানে সিজারের কার্যক্রম চলছে। মেয়ের আরো 2টা বোন আছে, মেয়ে থাকে আপনার বাসা বাড়িতে থাকে। এই ফাঁকে মেয়ের বোনদের সাথে দুলাভাইয়ের পরকীয়া, মেয়েরা বাসায় আসা যাওয়া করে, আর দুলাভাই তাদের সাথে অবৈধ জেনা করে। নাউযুবিল্লাহ বলে। সিজার হলো, বাচ্চা হলো, আর এই ফাঁকে দুলাভাইয়ের সাথে 2টা বোন শালিকা তাদের সাথে মিলামিশা করতেছে। খবর যখন হাসপাতালে গেল, তখন ওই মেয়ে রাগে ক্ষোভে নিজের স্বামীকে তালাক দিল। আর ওই 2 বোন, যে 2 বোন দুলাভাইয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে, তখন পাশের বাসার লোকেরা হাতে হাতে ধরলো। তখন এটা প্রকাশ হয়ে গেল। চিন্তা করেন কেমন মা বাবা, এই 2টা মেয়ে একা একই একটা বাসায় আসা যাওয়া করে। কেন যাচ্ছে? যেখানে হাসপাতালে মেয়েটা সিজারে বাচ্চা হচ্ছে, আর 2 বোন বাসায় আসা যাওয়া করে, আর 2 বোনের সাথেই দুলাভাইয়ে জেনা করলো। নাউযুবিল্লাহ বলে। এই যে পর্দা না থাকার কারণে আমরা মনে করি দুলাভাইয়ের সাথে মোটরসাইকেলে করে যাচ্ছে, অসুবিধা কি? বাজারে যাচ্ছে, দুলাভাই কলেজে দিয়ে আসে, দুলাভাই মার্কেটিং করে দেয়। এই যে দুলাভাই মোটরসাইকেলে করে শালিকাকে নিয়ে যাচ্ছে, এটা কি জায়েজ না হারাম? ও সবাই কথা বলে জায়েজ না হারাম? তা আপনি আপনার মেয়েকে কেন দিচ্ছেন? আপনি তো আপনার মেয়ের, বড় মেয়ের জামাইয়ের সাথে অবৈধভাবে মিলামিশা করার ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি বলতেছেন যে দুলাভাইয়ের সাথে যাচ্ছে, অসুবিধা কি? বাস্তব বর্ণনা বলছি যে আমি যে মাদ্রাসায় আছে, বরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায়, নিজের বোনের জামার সাথে, নিজের বোনের 2টা মেয়ে আছে, নিজের একটা মেয়ে, নিজের স্বামীকে রেখে দুলাভাইয়ের সাথে চলে গেল। তাহলে নিজের সংসারও শেষ, বোনের সংসারও শেষ। একটাই কারণ,
দুলাভাইয়ের সাথে অবাধ মিলামিশা করার কারণে দুলাভাই আসলে হাসি ঠাট্টা, একসাথে বসে আপনার ক্যারাম খেলে, একসাথে বসে টেলিভিশন দেখে, একই সোফায় পাশাপাশি বসে টেলিভিশন দেখে, নাটক দেখে, একসাথে বসে মা বাবা ভাই বোন দুলাভাই সবাই ডাইনিং টেবিলে একসাথে খাওয়া দাওয়া করে। আছে না নাই? আছে কিনা? মানে জেনা করার জন্য আমরাই সুযোগ করে দিচ্ছি, যার কারণে যারা যারা মুমিন বান্দা, যারা জান্নাতি বান্দা, যারা তারা কখনো জেনায় লিপ্ত হবে না। আর এখন তো মোবাইল, এই মোবাইল আমাদেরকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য গোপন গুনাহের ভয় করতেছি, গোপন গুনাহের ভয় করি। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করে গোপন গুনাহ কি? গোপন গুনাহ কি? তখন সাহাবায়ে আজমাইন বুঝে নাই। কিন্তু এখন আপনি দেখবেন বিকেল বেলা হোক সকাল বেলা হোক, যখন হাঁটবেন দোকানে রাস্তাঘাটে একা একই অনেক মুরব্বীও বসে বসে মোবাইল চলছে। আছে না নাই? কথা আছে কিনা? মোবাইলে যদি 10টা যদি ভালোবাসে 20টাই খারাপ। প্রত্যেকটা মুরব্বীর হাতে এখন মোবাইল আছে, মহিলার হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল। আর মাঝখানে তো এমন অবস্থা ছিল মোবাইল ছাড়া লেখাপড়াই নাই। রাষ্ট্রীয়ভাবে 6 থেকে 10 পর্যন্ত বাচ্চাদেরকে মোবাইল দিচ্ছে, মোবাইল ছাড়া পড়ালেখাই নেই। কি পড়ালেখা যে হলো, মাঝখান দিয়ে যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে নিজের চরিত্রই হারালো। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, 8 নম্বর বৈশিষ্ট্য হলো, যদি জান্নাতি মুমিন হতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতে গয় জান্নাতে দিবেন না। সবাই কিন্তু এ প্লাস পায় না, সবাই গোল্ডেন পায় না, সবাই কিন্তু বাড়িতে বাড়ি গাড়ি করতে পারে না। যাদের বৈশিষ্ট্য আছে, যাদের ক্ষমতা আছে, যাদের অর্থ আছে, তারাই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতে যেতে হলে 11টি বৈশিষ্ট্য লাগবে। তার মধ্যে 8 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা কখনোই জেনার কাছেও যাবে না, জেনা করবে না। নাউযুবিল্লাহ বলেন। যদি হয়েও যায় অজান্তে, শয়তানের অসওয়াসায়, মনের খায়েশের কারণে এমন জায়গায় নির্জনে নিগৃহে আপনি অবতীর্ণ হয়েছেন, আপনি জানেন আপনার দ্বারা জেনা হয়ে গিয়েছে, হাতের জেনা হয়েছে। আমরা তো শুধুমাত্র মনে করি শারীরিক মিলামিশাটাই জেনা। না, ওটা তো বড় জেনাই, কিন্তু আপনার চোখের জেনা আছে। আপনি যে আপনার ভাবির সাথে কথা বলতেছেন, আপনার ভাবির দিকে তাকিয়ে যদি বিন্দু পরিমাণ আপনার মনের ভিতরে একটু খায়ের জমে, তাহলে কিন্তু আপনার অন্তরের জানা হয়ে গেল, চোখের জানা হয়ে গেল। আমরা কথাবার্তা বলার মাধ্যম দিয়ে আমরা তৃপ্তি অনুভব করি। খারাপ কথা বলে একে অপরের সাথে আমরা একটু খোলামেলা কথাবার্তা বলি, আপনার মুখের জানা হয়ে গেল। আপনি যদি নিজের খায়েশ অনুযায়ী যদি কোনো যুবতী গায়ে মেয়ে অথবা কোনো নাতিন আপনার ইচ্ছাকৃত মনের কামনা বাসনা নিয়ে যদি আপনি হাত দিয়ে তাকে স্পর্শ করেন, আবার হাতের জানা হয়ে গেল। অসংখ্য জানায় আমরা লিপ্ত। চলাফেরা করতে গিয়ে, হাঁটা চলা করতে গিয়ে, মোবাইলের মধ্য দিয়ে সর্বত্রই জানার সয়লাভ। আপনি কি 80 বছরের বুড়া কি যুবক, আমরা এখন পত্রিকা খুললেই আপনার অর্ধনগ্ন মেয়ের ছবি, মোবাইল খুললে ছবি। আপনি যখন বাজারে যাবেন, বিশাল প্যারালাপির বিলবোর্ড, বিশাল কোম্পানির বিভিন্ন আপনার মেয়েদের ছবি, আমরা তাকাইলে জানা। মানে জানার সাথে আমরা এমন ভাবে লিপ্ত, নিজের ঈমান আমলকে টিকে রাখাই বড্ড কঠিন হয়ে গিয়েছে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই জানা থেকে, এই পাপাচার থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলি। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মনে কষ্ট যায়? মনে কষ্ট যায়? 8 নম্বরে গেল। আমরা কথা বলেছি, পরে আমি মূল আলোচনায় যাব। 9 নম্বরে হলো যারা মিথ্যা জায়গায়, মিথ্যা সমাবেশে, মিথ্যা মজলিসে, আপনি জানেন ওখানে যা বলা হবে সবই মিথ্যা, সবই ধোঁকা। এই সমাবেশে, এই মিছিলে, এই জায়গায় গেলে সব মিথ্যা। আপনি যদি মুমিন হন ওই জায়গায় যাওয়া যাবে না। আপনি জানেন আজকে বিচারের আগে কি রায় হবে, আগেই সেগুলো নমুনাগুলো পেশ করা হয়ে গিয়েছে। রায় কি হবে, বিচারকের টাকা খেয়ে আজকে এই রায় দেওয়া হবে, এটা আপনি জানেন। অথবা এই সমাবেশে, এই মিছিলে, এই জায়গায়, এই মজলিসে যা কথাবার্তা হবে, যা সিদ্ধান্ত হবে, এগুলো আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে টোটালি কোনো মিল নাই, বরং এখানে যাওয়াটাই হবে ভুল। ও যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহর জান্নাতে যেতে চায়, তারা ওই সমস্ত সমাবেশে, ওই সমস্ত মিছিলে 500 টাকা হোক, 1000 টাকা হোক, যাই দেওয়া হোক না কেন, এই সমস্ত লোক লালসাগুলো ভুলে যাবে জান্নাতের আশায়। আল্লাহু আকবার। কিসের আশায়? জান্নাতের আশায়। যারা এই সমস্ত বাতিল জায়গাগুলো থেকে নিজেকে বিরত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো জান্নাতি। জান্নাতি মুমিনের 9 নম্বর বৈশিষ্ট্য হলো তারা অযথা জায়গায়, মিথ্যাবাদ, যেখানে মিথ্যার গল্প গুজব হবে, মিথ্যার সয়লাভ হবে, মিথ্যার আশ্বাস দেওয়া হবে যে আমি এমপি হতে পারলে, মন্ত্রী হতে পারলে, মেম্বার হতে পারলে, অথবা সভাপতি হতে পারলে এই কাজ করব। আপনি জানেন এর কথা সম্পূর্ণ মিথ্যা। কারণ অতীত লোকেরা, এরা এই সমস্ত কাজ করে নাই, এরা কখনো এই ধরনের কার্যকলাপ ছিল না। এটা সম্পূর্ণ মিথ্যা, এটা সম্পূর্ণ খারাপ লোক। এই যে আপনি জানা শোনার পরে 500 টাকা, 1000 টাকা লোক ছেড়ে জান্নাতের আশায় যদি আপনি বিরত থাকেন, আল্লাহ বলেন এই লোকটা হলো জান্নাতি লোক। সুবহানাল্লাহ। 10 নম্বর বৈশিষ্ট্য হলো যারা শুধু কোরআন পড়ে। অনেকে আছে আমাদের মধ্যে শুধু কোরআন পড়ে, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো, তবে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। যারা শুধু কোরআন শুধু পড়ে না, প্রতিদিন একটি আয়াত হলেও, সে বাংলা শিক্ষিত হোক, ইংরেজি শিক্ষিত হোক, কোরআন জীবনে পড়তে নাও পারো, তারপরেও কারো থেকে হোক, মোবাইলের মাধ্যমে হোক, দৈনিক অন্তত একটা আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে, নিজের ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, সকল জায়গায় যারা কোরআন দিয়ে বিচার করে না, এরা হলো কাফের। কথাকার? আল্লাহ। এখন আপনি এই আয়াতটা পড়লেন সূরা মায়েদায়, আপনি কিন্তু বাংলা শিক্ষিত, অসুবিধা নাই, আপনি এই আয়াতটা, তবে আপনি ইংরেজি ভালো জানেন, আপনি গুগল ভালো জানেন, এই আয়াতকে দিয়ে আপনি মোবাইলে চার্জ দিলেন, গুগলে চার্জ, আল্লাহ আপনি সূরা মায়েদার ভিতরে এই আয়াতে বলছেন যারা কোরআন দিয়ে পরিবার চালায় না, যারা কোরআন দিয়ে সমাজ চালায় না, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, এরা কাফের। কথা কি আমার না আল্লাহ? সবাই বলেন কথা কার? আল্লাহ। এখন আপনি এই আয়াতের ব্যাখ্যা জানলেন, এই আয়াতের শানে নজুল জানলেন, এই আয়াতের শিক্ষা জানলেন যে আল্লাহ এখানে এত বড় কেন কথা বললেন। কারণ আল্লাহ বললেন আকাশের নিচে জমিনের উপরে যত কিতাব আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। সর্বশ্রেষ্ঠ কিতাব কি? সব সমস্যার সমাধান দিতে পারে, সবাই তো বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের ভিতরে সব কিছু আছে না নাই? আছে কি না? কোরআনের ভিতরে। তাহলে আপনি বলেন যে কোরআনে ওটা নাই, ওটা নাই, ওটা আছে, তো যেটা নাই সেটা আপনি কেন করেন?
যেটা নাই সেটা আপনি কেন করেন? যেটা আছে সেটাই তো করার জন্য আল্লাহ বলছেন। যেটা নাই সেটা করা যাবে না, যেটা আছে সেটাই করতে হবে। তাই 10 নম্বরে হলো কোরআন শুধুমাত্র পড়লে হবে না, বুঝে বুঝে পড়তে হবে। আপনার কাছে যদি আপনার ছেলে আমেরিকা থেকে, অনেকে এই এলাকার অনেকে ছেলে আছে যারা ইটালিতে থাকে, সাইপ্রাস থাকে, ইউরোপে থাকে, স্পেনে থাকে, ওখান থেকে যদি আপনাকে ইংরেজিতে চিঠি দেয়, এই ইংরেজি চিঠিটা বোঝার জন্য আপনি স্যারের কাছে নিয়ে যান, স্যার, জনাব শরীদুল্লাহ খোকন স্যার, আপনি আমাকে এই চিঠিটা আমাকে অর্থ বুঝে দেন। তাহলে আপনার ছেলে আমেরিকা ইউরোপ থেকে চিঠি পাঠাইলো, এই চিঠির ভিতরে কি কি বলেছে, কোথায় টাকা পাঠাইছে, কোথায় টাকা উঠাতে হবে, কোথায় খরচ করতে হবে, এই চিঠির বাংলা অর্থ বোঝার জন্য আপনার পেরেশানি শেষ নাই। স্যারকে সকালে ফোন দেন, স্যারকে না পাইলে এই এলাকার ভিতরে ইংরেজি প্রফেসরকে, ভালো ইংরেজি পড়তে পারে কে, তার কাছে চলে যান যে আমার ছেলে আমেরিকা থেকে ইংরেজিতে ডাব করেছে, টাকা পাঠাইছে অথবা কি লিখেছে বুঝার জন্য আপনার বাবা হিসাবে আপনার ভিতরে পেরেশানি আছে না নাই? কথা আছে কিনা? আছে। কারণ হচ্ছে কি, আপনি না বুঝলে টাকাটা কোথায় খরচ করবেন। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন বাংলা না আরবি? সবাই কথা বল, কোরআন বাংলা না আরবি? সবাই তো বলে কোরআন বাংলা না আরবি? কোরআনের ভাষা আরবি, আরবের ভাষা আরবি, জান্নাতীদের ভাষা আরবি, কবরের ভাষা আরবি। আল্লাহু আকবার। এখন আপনি কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন, কিন্তু কোরআন এই সূরাতুল ফাতিহার ভিতরে কি বলেছে আল্লাহ আপনি একটা দিনও জানলেন না, কিন্তু আপনি জান্নাতে যেতে চান। সূরা নাসের ভিতরে আল্লাহ কি বললো, সূরা নাসটা কেন আসলো আপনি একটা বারও জানলেন না, আপনি জান্নাতে যেতে চান। কিন্তু আপনি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু জানার জন্য আপনার আগ্রহ নাই। আপনি পড়েন আলহামদুলিল্লাহ, এই যে এশার নামাজের পরে সূরা মুলক যারা তেলাওয়াত করবে, প্রতিদিন যারা করবে, যারা কবরে যাবে তাদেরকে এই সূরা মুলকটা তাদের জন্য নাজাতের উসিলা হবে। হাসরের ময়দানে তাদের জন্য সূরা মুলক আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলি। এখন কথা হলো সূরা মুলকের ভিতরে আল্লাহ কি বললো জানার দরকার আছে না নাই? এই মুলক কত রাজত্ব, রাজত্ব কার? রাজত্ব কার? এই যে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, মওত দিয়েছি, এটা হলো পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ আকসারুহুম আমালা বলে নাই। কে কত বেশি নামাজ পড়েছো, কে কত বেশি রোজা রেখেছো, কে কত বেশি দান সদকা করেছো, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ কি বললেন? আহসানুহু আমালা। কার আমলটা সুন্দর ছিল, কার সালামটা সুন্দর ছিল, দেখা হলে মানুষকে সালাম দিতা, হাসি খুশি কথা বলতা, নামাজ 2 রাকাত পড়েছো, যাই পড়েছো সুন্দর করে পড়েছো কিনা, তাসবিহ তাহলিলগুলো ভালোভাবে করেছো কিনা, মায়ের সাথে ভালো ব্যবহার করেছো কিনা আল্লাহ চায়। অনেকে আমরা বলি না, খালি গরু গোস্ত কোথায় রান্নাই বলি, ও স্বাদ হয় নাই, ভালো করে অল্প কিছু রাঁধো, ও সবজি পাকাও তবে যেন একটু ভালো হয়। কথা আছে না নাই? আছে, আছে কিনা? যে তুমি এতগুলো পাকাই লাভ হলো কি, খেতে তো মজা নাই। আল্লাহ বলেন আহসানুহু আমালা, তুমি যে আমলটাই করো ভালোভাবে করো, যে কাজটাই করো ভালোভাবে করো। আহসানুহুম আমালা, আকসারুহুম আমালা বলে না যে তুমি নামাজ পড়তে আছো, রোজা রাখতে আছো, না, যেটা করো ভালোভাবে বুঝে বুঝে করো, অন্তরের একাগ্রতা নিয়ে করো, অন্তরের মোহাব্বত নিয়ে করো, জান্নাতের আশায় করো, এবং আমার ভালোবাসাকে অন্তরে স্থান দিয়ে রাসূলের মোহাব্বত নিয়ে করো, তাহলে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা যে আমল করব আল্লাহর ভালোবাসা নিয়ে করব, জান্নাতের আশায় করব, রাসূলের মোহাব্বতে করব, তাহলে আমাদের উপরে খুশি হবে কে? 11 নম্বর হলো যারা স্ত্রী সন্তানের জন্য সব সময় দোয়া করে। আমরা দোয়া করতে রাজি নই। স্ত্রীর শুধু অভিযোগ, হুজুর আমার বউ কথা শোনে না, পর্দায় চলে না, বউ রান্না জানে না, খালি নানান রকমের অভিযোগ।
আপনি বুকে হাত দিয়ে বলেন কয়দিন স্ত্রীর নাম ধরে নামাজের পরে দোয়া করছেন? স্পেশাল আজকে স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য নামাজ পড়ে, আমার ছেলে তো বড় ডাঙ্গর হয়ে গেছে, আমার থেকেও লম্বা, কথা বলে গার দিকে আসে। কয়দিন আপনার ছেলের জন্য ছেলের নাম ধরে 2 রাকাত নফল নামাজ পড়েছেন আর দোয়া করেছেন? খুঁজলে পাওয়া যাবে না, খুব কম। আল্লাহ বললেন পড়ো, রব্বানা হাব লানা, বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রাব্বুল আলামিন আমার সন্তানকে চক্ষু শীতলকারী, আমার ছেলেকে দেখলেই যেন ভালো লাগে, ছেলেটা নামাজ পড়ে, দাঁড়িয়ে রেখেছে, আমি ফজর উঠার আগে আমার ছেলে উঠে আমাকে ডাকে। এই সমস্ত ছেলেগুলো দেখলে মা বাবার মন খুশি হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা কোরআনে হাফেজ, বাবা রিক্সা চালায়, বাবা গর্ব করে, নিজে নিজে কাঁদে, আমি কষ্ট করে রিক্সা চালাই, আমার ছেলেগুলো হাফেজ হয়েছে। বাবার খুশিতে বাবার অন্তরটা ভরে যায়। এই যে আপনার ছেলে মেয়ের জন্য আপনার স্ত্রী, অমুকের পাশের বাড়ির স্ত্রী, আপনার বন্ধুর স্ত্রী যখন আপনার সাথে গল্প করে, বন্ধু আমার স্ত্রীটা ভালো, আমি উঠার আগে উঠে যায়, নামাজ পড়ে, সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে আমি মসজিদ থেকে আসতে আসতে নাস্তা রেডি, আমার মায়ের খেদমত করে, এই কথাগুলো বললে আপনার অন্তরে একটু কষ্ট পান, কারণ আপনার বউ আপনার কথাই শোনে না, আপনার মায়ের খেদমত করে না। দেখবেন আপনার বন্ধু তার স্ত্রীর জন্য, তার ছেলে মেয়ের জন্য দোয়া করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আপনি সেটা করেন না। আপনিও করেন, একদিন আমরা অনেকে বলি যে দোয়া কবুল হয় না, আর